নমস্কার। সাগর বাংলার আজকের পর্বে আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিশ্বজুড়ে প্রতিবন্ধী মানুষদের সংখ্যা এবং তাদের স্বাস্থ্য নিয়ে একটি ভয়ঙ্কর এবং উদ্বেগজনক তথ্য সামনে এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এই তথ্য সামনে আসার পরেই সারা বিশ্বের বিশেষজ্ঞরা চমকে গেছেন। এই তথ্য সামনে আসার পরেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রতিবন্ধী মানুষদের অধিকার রক্ষা এবং তাদের জন্য আরো কার্যকর নীতি নির্ধারণের। আজকের এই পর্বে আমরা সেই ভয়ঙ্কর এবং উদ্বেগজনক তথ্যগুলি যেগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামনে এনেছে সেগুলি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনের সঙ্গে সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি শিবনাথ, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। চলুন বিস্তারিতভাবে জেনে নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই ভয়ঙ্কর এবং উদ্বেগজনক তথ্যগুলি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিশ্বজুড়ে প্রতিবন্ধী মানুষের সংখ্যা এবং তাদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। হুয়ের সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানানো হয়েছে বর্তমানে পৃথিবীতে প্রায় 1.3 বিলিয়ন মানুষ উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার সঙ্গে বসবাস করছেন, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 16% বা প্রতি 6 জনের মধ্যে একজন কোনো না কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার। বিশেষজ্ঞরা বলছেন এত বড় সংখ্যক মানুষের জীবনে এখনো রয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক সুযোগ সুবিধার ক্ষেত্রে গুরুতর বৈষম্য। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলির তথ্য অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু সামাজিক ক্ষেত্রেই নয়, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও বড় ধরনের বৈষম্যের মুখোমুখি হন। গবেষণায় দেখা গেছে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিরা প্রতিবন্ধকতা না থাকা মানুষের তুলনায় প্রায় 20 বছর আগেই মৃত্যুবরণ করেন। একদম চমকে দেওয়া তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলি। এর পেছনে অন্যতম কারণ হলো পর্যাপ্ত স্বাস্থ্য সেবা না পাওয়া, আর্থিক সমস্যা এবং স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বাধা। এছাড়াও বিশেষজ্ঞদের মতে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ডিপ্রেশন, হাঁপানি, ডায়াবেটিস, স্ট্রোক, স্থূলতা এবং মুখের স্বাস্থ্যের সমস্যার মতো রোগ হয় ঝুঁকি প্রায় দ্বিগুণ। শুধু চিকিৎসা নয়, দৈনন্দিন জীবনেও নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। বিশেষ করে অপ্রবেশযোগ্য ও ব্যয়বহুল পরিবহন ব্যবস্থা ব্যবহার করা প্রতিবন্ধী মানুষদের জন্য সাধারণ মানুষের তুলনায় প্রায় 15 গুণ বেশি কঠিন। ফলে শিক্ষা, চাকরি কিংবা চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রেই তাদের বড় বাধার সম্মুখীন হতে হয়। বিশেষজ্ঞরা বলছেন এই বৈষম্যের পেছনে রয়েছে একাধিক সামাজিক কারণ, যেমন সমাজের কলঙ্ক বা নেতিবাচক ধারণা, বৈষম্য ও সামাজিক বঞ্চনা, দারিদ্র্য এবং অনেক ক্ষেত্রে শিক্ষা
ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়া। তার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই অনেক সময় থাকে অপ্রতুল অবকাঠামো, প্রশিক্ষণের অভাব এবং প্রতিবন্ধী মানুষদের জন্য উপযোগী পরিষেবার ঘাটতি। বিশেষজ্ঞদের মধ্যে বিশ্বের প্রায় 1/6 মানুষ যখন প্রতিবন্ধকতার সঙ্গে বসবাস করছেন, তখন তাদের জন্য সমান সুযোগ, সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা এখন সময়ের সঙ্গে দেশের কাছে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। প্রতিবন্ধী মানুষদের অধিকার রক্ষা এবং তাদের জন্য আরো কার্যকর নীতি গ্রহণের দাবি উঠেছে আন্তর্জাতিক মহলে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভয়ঙ্কর এবং উদ্বেগজনক তথ্যগুলি প্রমাণ করে সারা বিশ্বে প্রতিবন্ধী মানুষদের আর্থসামাজিক অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। আজকের প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ভয়ঙ্কর উদ্বেগজনক তথ্যগুলি তুলে ধরেছে, আপনারা কি তার সঙ্গে একমত? আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে আপনারা লিখে জানান। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনো সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাগর বাংলার পাশে থাকুন। কারণ সাগর বাংলাই একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা বলে। আবার দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।